প্রতারণার শিকার মালিকেরা ভালো ভালো কথা বলে পাঠায়, বিষয় ক্যান্সেল করে দেয়, যাওয়ার পরে ওই রিসিভ করে না। বাংলাদেশের মানুষেরা ওরা তেমনটা কোনো গুরুত্ব দেয় না। পুরানগুলো লোক পাঠায় ছুটিতে ভালো ভালো কথা বলে, কিন্তু পরে নেই না। অনেক লস। আর তাছাড়া আমার লাইফটাতে এখন অন্যরকম আছে, বুঝলেন না? মানে বুঝে বলতে পারবো না আমার অবস্থাটা কেমন। আমি বাহরাইন প্রবাসী। আমার যুদ্ধ অবস্থায় রমজান ঈদের দিন আমার দেশে আসা হয়। আসাতে মালিকই টিকিট দেয়, ভালোভাবে কথা বলে পাঠাইছে যে তুই দেশে যা, দেশের যুদ্ধ ফাইটিং, এখন তো সমস্যা, কাজ কাম নেই, আর তোর বিষয় ক্যান্সেল করবো না, তুই যা। আমি তো হাসি খুশি আসলাম এই দেশে। আসার পরও মাঝে মধ্যে যোগাযোগ হয়। যোগাযোগের পর ওই গত মাস 1.5 মাস আগে ওরা বললাম আমি চলে আসি, আমার দেশে কাজ কাম নাই, আমার অবস্থা ভালো না। সে বললাম আমারে বুঝা জানার। তো আর 1-1.5 মাস হলো, ফোন টোন রিসিভ করে না, ধরে না। আর কী করার আছে, আমি নিজে টিকিট কেটে চলে গেলাম। যাওয়াতে সে আমার নামে যে এয়ারপোর্টে কমপ্লেন করে রাখছে সেটা আমি জানি না। তাই বাধ্য হয়ে আবার রিটার্ন ফেরত আসতে হইলো। এমন নাকি অনেকেরই হইতেছে, প্রতারণার শিকার মালিকেরা ভালো ভালো কথা বলে পাঠায়, বিষয় ক্যান্সেল করে দেয়, যাওয়ার পরে ওই রিসিভ করে না। সে আমার মতন আর কি। তো আমি এই ভুক্তভোগী আর কি। হ্যাঁ, অবশ্যই আমার এগ্রিমেন্ট আসছিল 2 বছর। ভিসা এই দেশে 2 বছর এগ্রিমেন্ট হয়, হাউস ভিসা। আমি হাউসে চাকরি করতাম। তাছাড়া ওই এখন আমার ভিসা অলরেডি 1 বছরের উপর আছে, বুঝছেন? আমার নতুন ভিসা লাগায় 8-9 মাস কাজ করে তারপর আসা হইলো আর কি। নিয়ম নেই, আমি ওর কাছে সেন্সে গেছি। ওর যদি আমি সেই দেশে থাকলে ওর যদি ভালো না লাগে আমাকে বলবে তুই সেন্সে চলে যা, বা আমার যদি ভালো লাগে আমিও বলবো যে আমার তোর না ভালো লাগে না, আমি সেন্সে চলে আসবো। কারণ আমি তো ওর কাছে বাংলাদেশ থেকে ডাইরেক্ট ওর কাছে যাইনি, আমি ওর কাছে সেন্সে গেছি। শ্রম শক্তি আছে। এখন এই বিষয়গুলো কে দেখবে, কে বলবে বলেন? কে জানবে? বাংলাদেশের মানুষেরা ওরা তেমনটা কোনো গুরুত্ব দেয় না। কোনো কিছু হইলে ওরা তেমনটা, আজকে আমি 2016 নভেম্বর মনে হয় ঢুকছি, তার ভিতর 2-3 বার আসা হয়েছে। এখনও তো বিদেশ খুলে নাই, মানে বাহরাইন বাংলাদেশ খুলে নাই, বুঝছেন? তো এই অবস্থা আছে আর কি। এখন তো বন্ধ, এখন তো যায় না, কিন্তু ওই পুরান লোকগুলো আসলে ওরা নিচ্ছে না। পুরানগুলো লোক পাঠায় ছুটিতে ভালো ভালো কথা বলে, কিন্তু পরে নেই না। ওরা এমন করতেছে আমাদের সাথে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমি যাওয়ার সময় 50,000 টাকা টিকিটটা রাখছে গালফেয়ারে। আর তো এই যে রিটার্ন টিকিট ওরাই দিছে। আমাকে বলছিল টিকিট দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য টিকিট দেবে। আমি বলছি আমার কাছে টাকা পয়সা নেই, আমি তোরা এমনি পাঠা, না হলে না পাঠাবি, আমার সমস্যা নেই, আমি মানে আমার অবস্থা ভালো না। তো ওরা আবার গালফেয়ার থেকে দুবাই পাঠাইলো, বাহরাইন থেকে দুবাই থেকে বাংলাদেশে আসা হলো আর কি। হ্যাঁ, ওইটা হলো আমি যাওয়ার সময় যে বুকিং দিছিলাম বাংলাদেশে, যে ফল ফ্রুট খানা খাদ্য ছিল, মাংস মাছ এইগুলো আর কি। এখন তো আমাকে এয়ারপোর্টে রিসিভ করে না, আমি তো বের হতে পারি না বাহরাইন। তো এই মালগুলো 3 দিন পর আসলো আর কি রিটার্ন। তাও অনেক কষ্ট হচ্ছে, ভুক্ত হচ্ছি। এই অফিসে সেই অফিসে যাচ্ছে, আমার মালগুলো আসছে না কেন, কীভাবে পাইবো, কীভাবে কী করতে হবে। যেদিন আসলাম এদিন 3 ঘন্টার উপর আমি এয়ারপোর্টে সময় কাটাই। তো আজকে আসলো আর কি। অনেক লস। আর তাছাড়া আমার লাইফটাতে এখন অন্যরকম আছে, বুঝলেন না? মানে বুঝে বলতে পারবো না আমার অবস্থাটা কেমন। দেশে থাকলে হয়তো একবার আসলে, যখন আমি সেই দেশে থাকতাম, যে আমি চলে যাবো আমার সেরা দেয়, তাহলে ওরা সরকার থেকে কিছু দেয় বা কোম্পানি থেকে কিছু দিল। এখন তো আমার সাথে গাদ্দারি করলো না, তো এখন আমি কার কাছে যাবো বা কীভাবে পাইবো বলো? আমার তো মনে হয় না বাংলাদেশ সরকার এইসব কিছু করবে, করলে তো এত মানুষ ভোগান্তি হয় নাকি।